নাউজুবিল্লাহ। এটি জোরে বলো নাউজুবিল্লাহ। যেহেতু হুজুরের একটা উম্মত, একটা দল, তারা মুশরিক হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন তার কারণটা কি? হুজুর বললেন তাদের মধ্যে তারা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। একটু হাত ওঠা, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আল্লাহর নবী উম্মতের জন্য 14টা দফা দিয়েছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আর সব বলে দেব। এর সাথে আরো যা আছে, কোরআন হাদিস ছাড়া বাইরে কোনো কথা বলা আমার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কে আল্লাহ তাআলা উপহার দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো প্রথম দফা, যে আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার উত্তম খেদমত করবে। এই উত্তম খেদমতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, 38টা হাদিস আছে। এটা যেরকম কয়টা? 38টা হাদিসের মধ্যে উনি প্রথম বলছেন, খবরদার খবরদার, তোমরা মানুষের শিকায়েত করো না, হিংসা করো না। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব। মানুষ যখন মানুষকে হিংসা করে, দুর্নাম করে, তখন তার সব আমল পুড়িয়ে সাফ হয়ে যায়। যেমন কাষ্ঠকে আগুনের মধ্যে দিলে যেমন তার অস্তিত্ব থাকে, কথা হয় না। এখন কাঠ আগুন জ্বালালেন আর কাঠ পাবেন না, আপনি পাবেন কয়লা, আপনি পাবেন ছাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন যে তোমরা খবরদার কার গীবাত করো না, কার নাম খারাপ নামে ডেকো না। এই যে আমি হামজারে টেলিফোন করে বলেছি যে বাবা তুমি কি কথা বলছো, জিয়া রহমানের ছেলে আরাফাত রহমান কোকোকে বলছে একটা কুকুর, একে বলা যায়? এটা হাত উঠান, জোরে হাত উঠা, হাত উঠে, যে হাত উঠবে না আল্লাহর কাছে, এইটি বলা যায় না। যেহেতু মানুষকে তুমি খারাপ নামে ডেকো না। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত, হাত উঠান, কত নম্বর? এই ঘটনার পরে একটা কাহিনী আছে। আমি মদিনা শরীফে আল্লাহ আমাকে দীর্ঘদিন রেখেছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছে, তখন বলছে হুজুর আপনার কাছে কিছু কথা শুনবো। বলছে আজ তোমাদেরকে কিছু শোনাবো। তখন সূরা মায়েদার আয়াত নাযিল হচ্ছিল, ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। আমার কাছে মাওলানা হাফিজ সাহেব আছে, আমার ভাই, ইনি অত্যন্ত ভালো মানুষ। এই দেশের যত মানুষকে সহিভাবে হজ শিক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক সময় কথা হয়েছে। এই জন্য ভাইকে আমি ধন্যবাদ দেই, ওনার পার থেকে মাথা পর্যন্ত আল্লাহর ঘর দেখেছে। আর নজরু ইলাল কাবা ইবাদাতুন, হাদিসে আছে আল্লাহর ঘর যে দেখে ওই দেখাটাই ইবাদত, আর ইবাদত তো আলাদা আছে। কথা বলেন না? সে কত বছর, দীর্ঘ 28টা বছর, আর এরপর খেদমত করে যাচ্ছে। আমিও অধম 34 বার আল্লাহ আমাকে বড় হজ করাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর একবার জাতি যে পম পম বাজে যায়, ব্যাপারটা কি? এখানে দুনিয়া থাকবেন। আমি যে কথাটা বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খ্রিস্টানদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে ওরা পরস্পর ভাই ভাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগরিতুল আবা একটা জায়গা আছে আমালিকা নদীর পাশে, এটা জর্দান নদীর থেকে প্রায় 184 কিলোমিটার দূর। আমি এখানে এই জায়গার থেকে আর 112 মাইল গেলি মাজমাউল বাহরাইন, যেখানে হযরত মুসা এবং হযরত খিজিরের সাথে দেখা হয়েছিল। আল্লাহু আকবার। এর ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত এবং নবীজের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি দাঁড়িয়ে বললেন যে 50 জন ইহুদি এবং 50 জন খ্রিস্টান, এদের মধ্যে কেউ কুকুর হয়ে গেছে আর শুকর হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে। আল কিরাদাতা ওয়াল খানাজির, ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। কিরাদাত মানে বানর আর খিনজির মানে শুয়ার। এই শুকর হয়ে গেছে। খবরদার খবরদার, তোমরা এমন চোরে, এদের কাজ ছিল একে অপর দিয়া একে অপরে মানুষের গালাগালি করবে এরকম। যে জন্য আমি এটা আমির হামজাকে বলছি, বাবা তুমি ছেলে মানুষ, এরকম ফায়সা কথা তুমি বলবা কেন? তোমরা যদি পার্লামেন্টে যাও, কে যাওয়া না যাওয়ার মালিক আল্লাহ তাআলা, যাওয়ার আগেই সমস্ত কথা বলবা। তুমি একদিন বলছো যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এরকম আমি পাই নাই। কোরআন শরীফের মধ্যে জান্নাতে যাওয়া যাবে এবং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না, এই কথা তুমি বলেছো, এটা ঠিকই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল মারিজের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে। তো নামাজ না পড়লে হিফাজত হয় নাকি? কথা কয় না কেন? বিয়ে না করলে ছেলে মেয়ে হয়? তা নামাজের যারা হেফাজত করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ তাআলা বলছেন তাদের আমি জান্নাতের মধ্যে সম্মানিত স্থান দেব। তো তুমি বলছো কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাতে আমি পাই নাই, তুমি বলবা যে আমি এইগুলো পড়ি নেই, তাহলে মিটে গেল। যেটা কোরআনে আছে। আবার বলছে হাদিসও নাই, সহিহ মুসলিম শরীফের 1311 নম্বর হাদিস আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে ফজর এবং আসরে ঠান্ডায় যারা নামাজ পড়বে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। মানে এইরকম উদ্ধার। কয়েকদিন আগে বলছে আমি ইচ্ছা করলে 100টা বিয়ে করতে পারি। 100টা বিয়া তো আমাদের শরীয়তে জায়েজ নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে মাসনা সুলুসা রুবা, 4টে পর্যন্ত এক সময় রাখা যায়। আর এটাই জন্য 2 বোন একসঙ্গে বিয়ে করা আগে জায়েজ ছিল হুজুরের শরীয়তে। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এটা কোরআনের দ্বারা আল্লাহ। এই জন্য আমাদের দেশে চরমনায় পীর সাহেবের ফয়জুল করিমের আমি টেলিফোন করছিলাম, সে বলছে যে না, আমরা দলে ছিলাম, দলের থেকে বের হয়ে আসছি, যেহেতু তারা এনসিপি, এটা তো ইসলামী দল না। আমরা মনে করছিলাম সব ইসলামী দল মিলে একটা ইসলামী রাষ্ট্র করব। যখন তারা রাখবে আর ভোট আর না ভোট, আপনারা সত্যি কথা বলেন, এ দেশে যদি মুক্তিযোদ্ধারা না যুদ্ধ করত, এই পাকিস্তানে ঠেকানো যেত? কথা বলেন, কথা বলেন। এই লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে এবং বহুত মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এরপরে তোমরা যদি ভোট দিতে যাও তো এটা বাতিল হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন মাল্লাম আশকুরিন নাস ওয়ালাম নাশকুরিল্লাহ, যে মানুষের শুকর গুজারি না জানে, আল্লাহর শুকর গুজারিও জানে না। এই জন্য আমি নিজে একজন সেক্টর কমান্ডারে পেয়েছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। যেরকম কয়টা? 11টা ছিল। আমি 9ম সেক্টর মেজর জলিলের পেয়েছিলাম। যাই হোক, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার সাথে, আমি যখন মদিনা ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম তখন ওনার সাথে আমরা দেখা করতে গেলাম শুক্রবারে। যখন এই গাছ লাগায়, আল্লাহ যদি আপনাদের কাউরে নিয়ে থাকে, আমার ভাই তো আরাফাতের ময়দানে, যদিও গাছগুলো তেমন মোটা হয়নি, ওই গাছগুলোকে সাজারে জিয়া বলে। এটা হাত উঁচু করে, আমার ভাই জানি 28 বছরে হাত উঠেছে, হাত উঠে আল্লাহ দুশ্মন হাত উঠা। এই গাছগুলো পৃথিবীতে এত সুনাম কার হয় নাই। আমি আরাফাতের ময়দানে গাছগুলো, আমি এবার ওই হজের থেকে আসার সময় আমাকে ইরাকের 2 জন লোক বলছে যে গাছ লাগাইছে কেডা? আমি ওনার কথা বললাম, উনি দোয়া করলেন, আল্লাহ তাকে তুমি খায়ের করো। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি আমির হামজার বলবো, ভাই তুই এই ধরনের কথা বলিস না, খবরদার। একটা মানুষকে কুকুর তো বলায়, এটা অপরাধ না? এটা হাত উঁচু করবে, এটা কি ভালো কথা? এটা খুব, যে কোনো লোক
কোকো রহমান আপত আমি দিয়ে দিছি, ছাড়িয়ে দিছি। আমি বলছি যদি তুমি তওবা না করো তোমার বিরুদ্ধে, আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, এই নজরুল আসিফ নজরুল, আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তখন অনার্সে কেবল ভর্তি হয়। আমার কাছে স্যার কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে দোয়া করো। আমি দোয়া করি ফেব্রুয়ারির পরেও জানো তোমরা ভালো থাও। হ্যাঁ রে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এবার আপনাদের 14টা দফা। কি কি দফাগুলো? প্রথম দফা হলো অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বনি ইসরাইলের মধ্যে 15 পারা এই আয়াতটা আছে। হুজুর নামাজ পড়তেছে, একজন নামাজ আদায় করতেছে, দিন দেখেন মিশকাত শরীফ, আমার ভাইজান বুখারী পড়ছে মিশকাতুল মাসাবি, ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে বাবু সিফাতুস সালাত একটা অধ্যায় আছে। সেখানে হুজুর বলছেন, আমার দিক তাকা, তোমরা যখন তাকরিম বাঁধবে, মেয়েরা না, মেয়েদেরটা পরে আসতেছে, ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, এই আঙ্গুলটার নাম ইবহাম। এটা বলো, এটার নাম কি? এটার নাম সাবাবা, এটার নাম ওস্তা, এটার নাম বেনশি, এটার নাম খেনশি। নামাজে যখন তুমি দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাবে। ইয়ারফাউ রাফা ইয়ারফাউ মুজারিস সেগা ইলা হরফে জার শাহমাতি মজরুর জার মজরুর মুতাআল্লিক কর মুজাফ মুজাফ ইলাইহি মিলকর খবর খবর মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেরিয়া। এখন এই বৃদ্ধ আঙ্গুলটা আমি ধরতেছি, আপনাদের বললে আপনারা আমার মারবেন, সেই জন্য আমি তা বলবো না। আমার হাত আমি দেখাচ্ছি। আল্লাহর নবী নামাজের শিক্ষা দিচ্ছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেমন আমি পড়ি। আমি আজকে শুরু করছি কদ আফলাহাল মুমিনুন, এখানে আজ আয়াতটা আসবে। যত সময় আল্লাহ আমাকে বলায় আমি বলবো বৃদ্ধ আঙ্গুল কোন পর্যন্ত উঠবে? আল্লাহু আকবার। কানের লতি পর্যন্ত, এই যে এই নরম জায়গাটা পর্যন্ত ধরবা। মেয়েরা তা না। হুজুর বলছেন ইরফাউ ইলা মানকাবাইহি, এই যে কাঁধ পর্যন্ত। এই যে দুটি মশলা শিখলেন, এতে কি নেকি হইছে সে নেকি নেবেন না? মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি আপনি 60 বছর, কত বছর? 60 বছর যদি আপনি ইবাদত করেন, নফল বন্দিগি করেন, যেই পরিমাণে নেকি হইছে, যে পরিমাণে নেকি, এই নেকিটা আপনি পেয়ে যাবেন। যদি এই মশলাটা শেখেন, এই যে আপনারা মশলাটা শেখলেন, আলহামদুলিল্লাহ কত নেকি হলো। আর জীবন ভরে আপনি নামাজ পড়লেন, আপনি মশলা শিখলেন না, তাহলে তো হবে না। আমার দেশে সেদিনকে দোয়া নিয়ে মারামারি হয়েছে। আমি বললাম ভাই দোয়া নিয়ে মারামারি করবা কেন? আমি হাদিস দিচ্ছি। না না দেখ হ্যাঁ হাদিস দিয়া আমি এবার দলিল দিচ্ছি। বাবা তোমরা মারামারি করবা কেন? আমি হাদিসই দিচ্ছি। হাদিস কোরআন ছাড়া আওয়াজ হবে না। আপনারা খুশি না? না না এদিক ধর, আমি পড়বো, তুমি খালি দেখবা। হুজুর বলেন ফাওয়াসাবা ইলাইহি উমর ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন
فرفع النبي صلى الله عليه وسلم بصره فقال أصاب الله بك يا ابن الخطاب হাদিস নম্বর 1007 এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মিশকাত শরীফের 89 পৃষ্ঠার হাদিস আল ফাসল সালিস হুজুর বলছেন জোহরের নামাজ পড়ছেন হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো এক সাহাবী করছে কে সূরা ফাতিহা হোক তারপর সূরা ইখলাস হোক সূরা ফালাক হোক নাস হোক পড়তে হয় তো এটা না পড়িয়া একেবারে যাইয়া দাঁড়াই গেছে নামাজে ফিরিয়া দেখেন আমাদের দেশে নামাজ পড়ার পরে আর একটু দোয়া কালাম পড়ে না যাইয়া একেবারে নামাজে দাঁড়াই গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ভাবে যাইয়া ওই লোকের ঘাড় ধরছে ফাআখাযা বিমানকাবাইহি ভাই আরবি দেশে থাকে আমি রাসূলের হাদিস ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইসলাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ঘাড়টা ধরে এমন ভাবে চিবি দিয়েছে এরপরে বলছে ক্বালা সুম্মা ইসলাস তুই বয় এরপরে হুজুর দাঁড়ায় বললেন পূর্বের জামানা আহলে ইলমরা অর্থাৎ আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে দোয়া না করার কারণে তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ইনশাআল্লাহ আমি সব রেডি করে নিয়েছি তৈরি শুধু কোরআন আর হাদিস ছাড়া কোনো বুকাটি বাকাটি কোনো আসবে না রাজি একটু জোরে কয় না দেখছো রাজি এখন আসেন আপনি জোহরের 4 রাকাতের নামাজের নাম কি কওদি আজকে যে ওয়াজ দেব জীবনে শুনেন নাই আজকে আমি কিতাব মোতালা করছি আজকে তাফসীর ইবনে কাসির কাশাফ বাইদাবি তাফসীর মালহুল কোরআন আমার উস্তাদ আল্লামা মুফতি শফি সাহেবের কাছে আমি পড়ছি রমজান মাসে করাচিতে তাফসীর 30 দিনে 30 পারা পড়ায় আলেম তো হতে পারি নাই কিন্তু বড় আলেমের খাতে আমি আমার জীবনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খড়ম দিয়ে দিছি একদম আমাকে তাকে বলছি দিয়ে দে আমি নিয়ে আমি সাবান দিয়ে ধুয়ে নিয়ে কাশি হুজুর দেখছে এই ধরো আসার পরে আমার মাথায় হাত দিয়েছে আলে হুজুর हमारे लिए आपकी दुआ कीजिए বলছে তোর নাকি দোয়া আমি দেওবন্দে আসছি কোনোদিন এইরকম কেউ করেনি এমনি দিয়ে দেছে আর সুন্দর সাবান গ্রানের সাবান দিয়ে দিয়া আমি আতর দিয়ে হুজুর কাছে নিয়ে আসছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মোবারক মাথায় নিয়ে বয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যে যত খিদমত করবে খিদমতে খোদা মেলে ইবাদতে মেলে জান্নাত আর খিদমতে খোদা মেলে এইজন্য আমি তো বড় আলেম হতে পারিনি আজ আমি কোরআন শরীফ থেকে 1 নম্বর আমরা কার শিকায়ত করব না হাত উঠান শিকায়ত করব না সাহাবারা বলেন হুজুর কি হবে বলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে আপনারা আমরা হুজুরের সাথে জান্নাতে থাকতে পারি এরকম আমরা জীবনে কার গীবাত করব না কেউ যদি আপনার গীবাত করে ভাই তুমি এটা বলো না আমি তোমাকে অনুরোধ করি এতে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে দেখবেন আপনার মৃত্যুর পরে এই কবরটা আপনার জান্নাতের বাগিচা হয়ে যাবে हंसते दलवादे के बाबा किसी अदमदम बर्द खाकी तू के चश्मे अद जहा शिकायत कुनद हर के उस्ताद राव गिरफ्तार बशद बाला चरे राव ये किया कि इल्म सुफरा मुशवद दिगर तंगे रुजी बा दुनिया शवद सुमा के शख्सी बमीरत जवाब चहारम बेमा रवा अद जहा अल्लामा फखरुद्दीन राजी रहमतुल्लाह अलैहि যিনি তাফসীরে কবির লিখেছেন 40 বছর
কাবা শরীফ, উনি বাদশার ছেলে ছিল। ওনার আব্বা ফখরুদ্দিন রাজির আব্বা সিরিয়ার বাদশা ছিল। কলে বাজান রে, আমার পরেতে তুমি বাদশা হওয়া। তুমি বলতেছেন দাস্তা কাদার তুকে বাদশাহী জমির আন্দা বারাদ মিকুনাদ শামসু বারি। বলে আব্বা রে, আপনি বাদশা হওয়ার পরে যে শান্তি পাইছেন তার চেয়ে বেশি শান্তি পেয়েছে আমি আল্লাহর কালাম শিখার জন্য। আমার ছোট ভাই, আমি আমার এক ভাই মেজর জেনারেল, আমাকে একদিন বলতেছে, ভাইজান আপনি আলেম মানুষ, আপনি যে শান্তিতে আছেন আমরা শান্তিতে নাই। যেরকম আল্লাহু আকবার। আমরা শুধু অস্ত্রবাজি ট্রেনিং জানি, মিলিটারি অফিসারের কাজ জানি, কিন্তু আল্লাহর কোরআন যে জানে সে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহর ওলি তাই বলতেছেন, ফখরুদ্দিন রাজি বলেন, উস্তাদের সাথে শিকায়েত করলে, বেয়াদবি করলে আল্লাহ চারটা বিপদে ফেলে। কয়টা? না না, আমার সাথে কয়টা? শিকায়েত কোনা দাহারকে উস্তাদের। আজ আমরা ফার্সি না জানার কারণে আজ আমরা অন্যদিক বিপদগামী হয়ে গেছি। আর এখন মাদ্রাসা থেকে এখানে দিবা দাও না, মাদ্রাসা না পড়ার কারণে এবং আমরা উস্তাদের শিকায়েত করি, শাশুড় শ্বশুরের শিকায়েত করি, মুরব্বীদের শিকায়েত করি। এখানে কবি বলছেন, যদি উস্তাদের সাথে বেয়াদবি করো তাহলে তোমাদের জীবনে চারটা মুসিবত আসবে। এটা হাত উঠা কয়টা? এক নম্বর, তোমার ইলম ভুলে যাবে। দুই নম্বর, আল্লাহ তোমার রিজকে কষ্ট দেবে। তোমার কোটি কোটি টাকা ধন সম্পদ আছে, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। খাবার আছে, আল্লাহ এমন বিপদ দেছে এই মিষ্টিটুক পর্যন্ত খাওয়ার উপায় নাই। এরকম আছে না? ডাক্তার মামা শ্বশুর বলে দেছে জীবনে ঝাল খাতে পারবা না, ডিম খাইতে পারবা না, দুধ খাইতে পারবা না, তুমি খাওয়া কি একখান পাতলা রুটি। হাদিসে আছে পাতলা রুটির ভিতরে বরকত থাকে না। সৌদি যদি যান দেখবেন এক একখান রুটি কত বড় খুবজা বানাইছে। আজকে আমি মেলা সমাবেশ করব, চলে যাবি? এই যে কোরআন শরীফ সে বলে চলে যাবা। আপনারা জীবনে থানবী সাহেবকে দেখেন নাই? আমি বড় আলেম হতি আমি হুজুরির, আমি রুমির, আমি খাদেম ছিলাম, নগণ্য খাদেম। আমি বড় আলেম হতে পারি নাই। আমি যখন দেওবন্দের থেকে আসি দাওরা পড়ে, তখন আমি হুজুরের পা ধরে সব মুহাদ্দিস মাওলানা হুসাইন আহমদ মাদানী হুজুরের কাছে আমরা বুখারী আউয়াল পড়েছি। উনি ইন্তেকাল করেছেন হলো 57 সালে, ইংরেজি 1957 সালে। আমি দাওরা পড়ছি 52 সালে। আর শাবানী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিচের কিতাব পড়ছি। যেহেতু হুজুর আমাকে ভালোবাসতেন, আসার সময় বললাম হুজুর চলে যাচ্ছি, তা আলেমতি এলাম না। হুজুর মাথা নিয়ে খালি দোয়া করে, উনি বুকের সাথে বুক নিয়ে বলে, যাও আমি তোমাকে বললাম তুমি বুখারী পড়াও। যেরকম আল্লাহু আকবার। আমি গহরডাঙ্গা মাদ্রাসা আসলাম। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মা 9 বছর ছোট। যেরকম আল্লাহু আকবার। ওনার বোনের নাম মাজি বিবি, ওনার আব্বার নাম ইসি আব্দুল্লাহ মুন্সি, নানা ভাইয়ের নাম অর্থাৎ সদস্য হুজুর শামসুল হক সাহেব হুজুরি, আর আব্বার নাম ইসি আব্দুল মুন্সি। খুব আল্লাহর ওলি ছিলেন। জীবনে কার উনি নানা ভাইকে দেখেছি, একটা গাভী
অন্যর অন্যর জমিতে যদি ঘাস খাতো ওই দিনই দুধ যেয়ে তেরে দিয়ে আসতো। যে আমার গরু তো ভুলি গেছে, কসুরি সাহেব আপনার লাগবে না, মাফ করে দিছে বলে তারপর অর্ধেক দুধ নেই। সেই লোকের ছেলে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার নানা ভাই, আমার অনেক ছোট। বাংলাদেশে যত আলেম আছে তার প্রথম স্তরের আলেম ছিলেন। ঢাকায় যখন মাদ্রাসা ছিল না, মামা জান আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি উনি বড় কাটরা মাদ্রাসা করেন। সেই মাদ্রাসা ছাত্র আল্লামা আজিজুল হক, ওনার ছাত্র নিময় দিগির ইব্রাহিম সাহেব, আমার মামার ছাত্র, আমার মামার ছাত্র আল্লামা আজিজুল হক, মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব, মাওলানা মুফতি আমিমুল হাসান, এইরকম বড় মাপের আলেম যারা, আমরা আলেম হতে পারেনি। আজ এই জন্য আমার কোরআনটা ভরে আজকে কোরআন হাদিস বলবো। আল্লাহ যেন আপনাদের ঘরে ঘরে যেন হক্কানি আলেম বানায়। তাহলে ওলিউল্লাহদের মনে কষ্ট দিলে চারটে মুসিবত, একটা মুসিবত হলো এলেম ভুলে যাবে। না না একটু গুনতো। 2 নম্বর রেজেকে কষ্ট হবে। 3 নম্বর সুয়াম আকে শাকসি বামিরত যাওয়া, তোমার স্ত্রী থাকবে কিন্তু তোমার জুয়ানি হারাই যাবে। সুয়াম আকে শাকসি বামিরত যাওয়া, জুয়ানি থাকবে না। 4 নম্বর চাহারাম বেমা রওয়া আদ জাহা, আর যখন তুমি মরে যাওয়া তখন মে বেমান হয়ে মারা যাওয়া। ভাইরা, কোনদিন তোমরা কার শিকায়ত করো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি, আমি দেখেছি মামাকে, আমি যখন বড় কাটরায় পড়েছি অনেক রাত্রে 2টা 2:30টা, মাঝে মাঝে আমরা পায়খানা যাতাম, উস্তাদের ইদার দিয়ে জানলা ফাঁকা দিয়ে দেখতাম আমিয়া নামাজে আদা দাঁড়াই রইছে, আর আমরা নামাজই পড়ি না। এই জন্য আমি শফি সাহেব উনি বলছেন আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালাবো না। আমি বললাম তাহলে ইসলামী নামটা কাটিয়ে দাও। শরিয়া আইন যে চালাবে না সেই দলটা ইসলামী দল হতে পারে না। হাত উঠান, কথা বলে কেউ যে শরিয়া আইন না চালাও। আল্লাহ কুরআনে বলেন শরিয়া আইন মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right on forbid wrong to decision of earthly affairs, Allah is exalted in power. আমি আল্লাহ যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব তখন শরিয়া আইন চালু করে আমি নামাজকে প্রতিষ্ঠিত করবে। কথাও নাই, কিছু না, কোন দেশে আসলাম? আমি কি ভুল বলেছি? কোরআন শরীফে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব তখন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহর সাথে কথায় তাল মিলেন। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। নামাজ ছেড়ে দিলে ইন্না তারিকাস সালা ইউকতালু হাদ্দান। শরিয়াতের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি মাযহাবের ফতোয়া হলো নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করো। ইমাম আবু হানিফার মতে হাত্তা ইহুবাসু আলাইয়া, নামাজ ছেড়ে দিলে তাকে 6 মাসের জেল দিতে হবে। হাত উঠো, হাত উঠো, কয় মাসের? আর আমরা শরিয়া আইন চালাবো না, তাকে ফান্তাবাদ খাবা। সর্বনাই
ভালো কাজ করছে বলে ওই এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। যারা আছো মিডিয়া দেখতেছ, ভোটের যদি হ্যাঁ না ভোটে আপনারা যান, তাহলে হবে কি, এই দেশের মুক্তিযোদ্ধা বিলুপ্ত হয়ে যাবে। আপনি বলেন যারা যাদের ওসিলায় আমরা দেশটাকে পালাম। আবার আর একজন লেখছে, যদি ভোট না দাও তাহলে গোলাম আজমের দেশে থাকতে পারবো না। গোলাম আজমের দেশ পাকিস্তান, আর এটা আমাদের বাংলাদেশ। এটা হাত উঠাও, হাত উঠান, যে হাত উঠো মেনে ওই রাজাকারের জাত, হাত উঠাও। এদেশ আমরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছো। পাকিস্তানরা জানতো না কোন জায়গায় কোন মেয়ে ছেলে, সেই কাজ তোমরা করছো। এনে সুযোগ পাইয়া বলতেছো কি যে এটা গোলাম আজমের দেশ, তাহলে আমরা কি অস্ত্র দিয়া আমরা ঘোড়ার কোষ্টা কাটছিলাম? এই জন্য যারা জমিনের জন্য আমাদের জীবন, আপনারা জানেন না, আমি 1952 সালে আমি জেলে যাই। জেলে গেলাম কেন? আমরা পাকিস্তান আলারা বলল, পূর্ব এটা ছিল তখন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, বলল এই দেশে মানুষের ভাষা হবে উর্দু, কোন ভাষা চাপাই দেওয়া যায়? কথা বলে না, কারণ চাপাই যায়। আপনার মা আমার মারে যদি বল তোর কারণে ইংরেজি শিখতে হবে, ওর ইংরেজি বলার সময় আছে, কোনটা টেন্স, কোনটা নাউন, প্রোনাউন, ভার অ্যাডভার, এই ওরা বুঝতে পারবে। কোনটা হরফেজার, কোনটা মাফুলি মুতলাক, কোনটা মাফুলি বি, বা কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মুজাফ, কোনটা মুজাফ ইলাইহি। এই মৌলবি আজকে দাওয়াত দেশে আজকে দেব, এলেমানা তো আর সেহ নাই, যাইয়া ওই জারি গান সেহ যাইয়া। সেদিনকে এক বক্তা ওয়াজ করতেছে, ওরে বাবা কোরআন হাদিস না কইয়া ওয়াজ করছে, হেলিকপ্টার থইছে, আনছে 2 লাখ টাকা দিয়া। তখন বলতেছে তলে তোরা উপরে কোনাত। আমি সভাপতি, আমি বললাম মৌলানা সাহেব 2 লক্ষ টাকা এই কওমি মাদ্রাসার 3 মাস আগের থেকে ভিক্ষা চাইছে, এইগুলো নিয়ে আপনার টাকা পয়সা দিলাম, আর আপনি এখন বলতেছে তলে তোরা উপরে কোনাত। তলে আর উপরে কি ডাকায় এই স্বামী স্ত্রী সকলেই জানে। কথা কয় না, কথা বল। নিচে উপরে সবই জানে, আমরা ফার্সি জানি বেটা। সে তো কালকের সওয়াল। আমি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি মাদ্রাসা কওমি এবং আলিয়া বুখারী শরীফে বুখারী কাশাফ পড়াই। আমার সামনে একটা লাইন যদি তোরে ধরি, তো দাদা পর্যন্ত আরবি জানবে না। কার সামনে চোখ টাকা পয়সা দিয়ে চলে যা। আমরা এখানে ডিআইসি আমার ছোট ভাই, ওলাই মৌলবী ডিআইসি কারে চিনিস? একটা বিভাগের পুলিশ প্রধান, এনে কাতরাই গেছে। দেখে এইরকম বলো, মানে হেনে ভাষণ দেখতেছিস, ও জায়গায় ভাষণ রাখি নে, চোপ টাকা দে। তোমার ইস্কো টাকা ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। জোরে হবে না? একটু জোরে হবে না? আমি বুড়ো মানুষ, কেবল গলা ছাড়িয়ে দিচ্ছি। 98 বছর 9 মাস, মনে হয় বুড়ো 14 বছরের চ্যাংড়া। দাঁত গুলোই দেখ। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। কদ মানে নিশ্চয়, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা বিজয় হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হাত উঠান জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খুশু খুশু ভাবে বিনয়ের সহিত যারা নামাজ আদায় করে,
তারা কামিয়াব হবে। এরপরে বলছে আল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যত অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরে থাকে, আপন দেওর বাবি প্রকাশ্যভাবে দেখতে পারবে না, পর্দার আড়াল। দেওর বোঝেন না, বাসুর বোঝেন না, আপন ফুফু শ্বশুর, আপন খালু, গায়ের মহরম, এদের সাথে হজেও যাওয়া যাবে না। এই যে ইনি হজের ই করে, গায়ের মহরমের সাথে যেতে পারবে না, আপন ভাইয়ের সাথে যেতে পারবে, আপন মামার সাথে যেতে পারবে, খালুর সাথে যেতে পারবে না। ওলি মহরম বানানো যাবে না, চাস্তো ভাই পারবে না, দুলো ভাই তো একেবারেই পারবে না। দুলোবার বাড়ি শালি থাকলে ওই শালি দুলোবার ন অফলবো ও হয়ে যায় রে। হাত উঠা আমি গায়ের মহরম। কথা বলো না কেন? আজকে দেবো, একেবারে ভাঙ্গে দেবো যাতে আর দাওয়াত না দিস। ভাইজান আছেন, আমি কি শরিয়াত কোন মৌলবী শিক্ষকতা অবস্থায় কোন ছাত্রীকে বেপরদা অবস্থায় দেখতে পারে না। পর্দার আড়ালে থাকে কথা বলতে হবে। কথা ঠিক না? আমি বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে যখন ডক্টরেট পিএইচডি করে আমি মদিনা বিশ্ববিদ্যালয়, আমি আমার আব্বা আমার দাদি বলো তুমি অনেক বয়স হয়ে গেছো, এখন বিয়ে কর। তখন আমার বয়স 42 বছর। আগে মাদ্রাসা পড়ছি, এমএ পড়ছি, ডক্টরেট ডিগ্রি নিছি। আব্বা জান বললো সকলেই বিল্ডিং এ থাকে, আমার দেশে বিল্ডিং নাই। আমার ওই বিল্ডিং করিয়া তারপর বিয়ে। দেখ কি দাদা, এইবার বললাম আব্বা জান, মাকে বললাম মারে তুমি গরিব মানুষ, একটা মেয়ে এনে দাও, হতে হবে। চারটা জিনিস দেখিয়া বিয়া করবা হাসিয়া। একটু হাতটা উঠবে না? চারটা জিনিস দেখিয়া, যারা হাত উঠবে না আল্লাহর দুশ্মন। চারটা জিনিস দেখিয়া মেয়েরা হাত উঠাও। চারটা জিনিস দেখিয়া বিয়া করবা হাসিয়া। ওয়ালি মালিহা, তার মাল আছে, যদি মাল না থাক জাহান্নামে চলে যাক। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করতে হবে। মারে কোন ছেলেকে এমনি প্যাটসান পড়লে আর বিড়ি খাইয়া দেহ না, দেখো ছেলেটা নামাজি আছে কিনা। এরপরে তুমি ওয়ালি জামালিহা, যে ছেলের সাথে বিয়ে বসবা তার সুরত খান তোমার পছন্দ হয় কিনা, আর ওই ছেলেও তোমার পছন্দ হয়। তাই বলে খোলামেলা ভাবে উঠা বসা করার পরে তোমরা এই কাম করো না। হাত উঠা, হাত উঠা। আজকে দেব জনমের মতন যদি তুই চলে যাস, এই কোরআন সে বললাম আমার রস ফেরত দিয়ে যাবি কোথায়? কিয়ামতের ময়দানে তুই ধরা খাবি। চতুর্থ নম্বর ওয়ালি দীনিহা ফাসফার ফাদ্দিন। আল্লাহর রাসূল বলছেন সবচাইতে দ্বীনের কথা লাস্টে আসছে। এক নম্বর মাল আছে কিনা, এটা হাত উঠা তো কথা কয় না। মেয়েরা পর্দার আড়ালে এক নম্বর তাল। 100 বার সূরা ইখলাস, 100 বার সূরা ফালাক, 100 বার সূরা নাস, 100 বার ইন্না আতাইনা কাল কাউসার। হাদিসে আছে এই 400, এই 4টে সূরা তুমি এক সপ্তাহ তুমি আলোচনা করবে, আমল করবে। আর যে মেয়েটাকে তুমি বিয়ে করবে
তার মার নাম আর তার নাম পড়ে একটা বিছানায় শুয়ে থাকবা। আমল করার পরে কার সঙ্গে তুমি কথা বলবে না। এরপরে মুনাজাতের মধ্যে বলবে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আমি আসতে কলাম, একটু জোরে বলো না। আরে কোন দেশে আইছি? আমি কি বানাই কিছু বলছি? আল্লাহ তাআলা তোমাকে কই যাইস? আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মধ্যে ওই মহিলা যদি কোনো অন্যায় করে থাকে কোন ছেলের সাথে বা 2-4 জন বা যুবতী হওয়ার পরে যার সাথে কি কথা বলছে না বলছে তার ছবি সহ তুমি দেখতে পারবে। দেখবি ছবি পাগল হবি। হায় হায়, ও তুই দেখবি ছবি পাগল হবি। কার মানা তুই শুনবি না, কার কথা তুই শুনবি না। গোপাল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে হাত উঠা, লোহারে বানাইলি কাঞ্চা সোনা। আমার নাতি বোনেরা যারা পর্দার আড়ালে আছো, ছেলে পানি তুমি হু হু কইও না। আগে 100 বার কুল হু আল্লাহ সূরা। এটা কি কঠিন নাকি? কথা কয় না, এই কথা কইস না। কুল হু আল্লাহ সূরা খুব কঠিন সূরা। ইন্না আতাইনা ছোট, এরপরে সূরা ফালাক আর সূরা নাস 100 বার তাসবিহ টানা তুমি আল্লাহর কাছে পশ্চিম দিক মুখ করে ওযু অবস্থায় শুনে যাবা। আল্লাহর কোরআন আমার হাতে, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হায় 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 হায়, এই জন্য আলেমদের অশান্তি হয়। যাদের বিয়ে হয়ে গেছে দরকার নাই। আমার নাতি বোনেরা যারা বিয়ে হয় নাই, আমি ওই যে বইটা লিখছে, বইটার 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। জমজমের 10টা নাম। জমজম না শেষ। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম। কিন্তু আমাদের দেশের প্রচলিত একটা নাম আমরা জানি। যারকান আল্লাহ। আপনারা খুশি নেবে? খুশি। স্ত্রী তোমার কথা শুনতে বাধ্য হবে। বিয়ার পরে তোমার স্ত্রীর কাছে যখন যাবে, হুজুর বলেন তুমি 3টা সুন্নাত পালন করবে। স্ত্রী 4টা সুন্নাত পালন না করলে আল্লাহর হাবিব বলেন 2 জনের মধ্যে সুখ শান্তি হবে না। ছেলে মেয়ে হবে, ওয়াশিয়াল পুত্র হয়। কথা কয় না। আজকে দেখতেছে আমার নাতি বলে, কাহারে দাদা তুই কোনে ছিলি? আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খাদ্দিন, স্ত্রীর গালে যখন তুমি চুমো দেবা, হাড়ে দেওয়া মাকরুহ। হাড়ে বেশি চুমো দিলে হাদিসে আছে সন্তানগুলো হিজড়ে হতে পারে। এই জন্য সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। কুব্বালাতুন খাদ্দিন, আরবি তুই তো ওই দেশে ছিলি। গালে এ হাদিসটা আবু দাউদের 709 পৃষ্ঠা। আল্লাহ, এই হাদিস যদি আমি নিজে বানাই বলি, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহর কোরআন হাত শপথ করে বলছি, মূল আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস, কুব্বালাতুল খাদ্দিন। একটু আমার সাথে পড়েন। কুব্বালা মানে চুমা খাওয়া, খাদ্দিন মানে গাল। এইটু কর আরবি আবার আলাদা। কুব্বালাতুল আইনাইনি, এই 2 চোখের মাঝখানে
স্ত্রীর চুমো দেওয়া, সেও পাল্টা চুমো দেবে। শুধু স্বামী দিল, স্ত্রী দিল না, কিয়ামতের ময়দানে এই স্ত্রীকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আজকে খালি কোরআনের তাফসীর চালাই যাব, আর তুই খালি দৌড়বি যে বুড়ো যেন মিষ্টি না করে। আজকে কঠিন ওয়াজ দিয়ে দেবো। আল্লাহর কোরআন শুনতেছে, কলেজা ঠান্ডা হচ্ছে না? কুব্বালাতুল ইয়াদি, হাত কান ওঠে না। দেখছো আমি হাত উঠেই বসে, এই এ তো আরবি জানে ভালো। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবা, এরপরে স্ত্রী পায় দেবে, স্বামী দেবে না। কুব্বালাতুর রিজলি, সাহাবারা হুজুর মেরাজের থেকে এটা ৫ম নম্বর আদেশ জারি করলাম। এরপরে হুজুর বলেন, নিজের আপন স্ত্রী তার আপন স্বামীর পাও মাথার চুল দিয়ে মুছাই দেবে। এই ওয়াজ যদি শোনে আমার না মারিয়ে পারবে না। বলে এই গ্রামবাসী, এই মৌলবী আনছিস কে? ৮ টাকা দেব না। বিয়ে বয়সী নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাতটা উঠায় নারী, যে হাত উঠবে না হাতে করুণা হবে। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। এরকম হাতটা উঠা। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি নিকা না করি। আবার মেয়েরা কবে, পুরুষ তোমার হয় কত রেমতারি, পুরুষ তোমার হয় কত বাহাদুরি, আমরা মেয়েরা যদি তোমাকে বিয়ে না করি। সমান সমান দিয়ে দিলাম। আরে ও রে কোথায় এই রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যেরকম আল্লাহু আকবার। হুজুর তুর পাহাড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিয়া শেষের স্ত্রীর বাড়ি মিশর। মেয়েটার নাম মারিয়া। মিশরের খোলাস তুর পাহাড়ের দক্ষিণ পাশে। আমি যখন জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার জীবনে 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হুজুরির 13 জন বিবির নাম আমি এখন হাদিস শরীফ থেকে ঘোষণা করব। একটা লোক জাতি পারবেন না। আল্লাহর কোরআন, নবীজির হাদিস হচ্ছে, হুজুরের বড় স্ত্রীর নাম খাদিজা। গোনেন তো, গোনেন। বড় স্ত্রীর নাম খাদিজা বিবি। বিধবা। আচ্ছা 40 বছর বিয়ে হয়। হুজুরের বয়স তখন 25 বছর। হযরতে সাউদা 70 বছর বয়স। আয়েশা কুমারী 7 বছরে। হাফসা 40 বছর। জয়নাব বিনতে জাহাস 41 বছর। উম্মে সালমা 38 বছর। জয়নাব আমিয়া 37 বছর। জারিয়া আমিয়া বিধবা 39। হাবিবা 40 বছর। মাইমুনা আমিয়া 46 বছর। সাফিয়া 42 বছর। মারিয়াম 40 বছর। রায়হানা 41 বছর। যেরকম আল্লাহু আকবার। হুজুরের স্ত্রী উম্মে হানি যেদিন 26 রজব, আজকে আমি রোজা ছিলাম, আপনারা রোজা ছিলেন? হায় হায় হায়। হুজুর বলেন, কুমু লাইলাহা সুমু নাহারা। মসজিদে নববীতে
আমার ভাই 28 বছর যাওয়া আসা করছে। আমার দয়াল নবী যেখানে শুয়ে আছে তার কেবল পূর্ব পাশে আবু বকর, তার পাশে ওমর, তারপরে কিছুটা খালি জায়গা আছে। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। একটু হাত উঁচু করে। হাদিসটা মিশকাত শরীফের 480 পৃষ্ঠা। আল ফাসল সালিস আন আব্দুল্লাহ বিন ওমর ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদি ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মাই ফি কবরি ফাকামু আলা ঈসা ইবনে মারইয়াম। এটা হাত খুশিতে বলেন আল্লাহু আকবার। হুজুরের কবর পাশে একেবারে কাছে আবু বকর, পরে ওমর, তারপরে কিছুটা খালি জায়গা আছে। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। একটু খুশি মনে আল্লাহু আকবার। আমি মুহাদ্দিস মানে হাদিস পড়াই, আর সেই ভিডিওরে নিয়ে আইছো। এখন তো রং তামাশার বক্তা। হাই 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 হাই। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে। ফায়াতাজাওয়াজু, তিনি বিবাহ করবেন। ওই মেয়ের বাড়ি থাকবে খোরাসান, দামি চন্দ্র বাবা। আল্লাহ আমাকে 2 বার ওখানে নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ইরাকের দক্ষিণ অঞ্চলে আমিয়া খোরাসানের বাইরে একটা অংশ ইরানের মধ্যে পড়েছে, আর একটা অংশ ইরাকের মধ্যে পড়েছে। আপনারা খুশি হচ্ছে না? ভাইকে হযরত আল্লাহর হাবিব সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর বলেন মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, আমার ফাতেমার খানদানে ইমাম মাহদি জন্ম হবে। কথা কেন কথা বলছি সেখানে হাদিস কোরআন কোরআন সব লিখে নিয়েছি। ভালো হয়েছে না? যদি আবার ভুল যায় টাইম টিউম না, যদি কেউ যাস এই কোরআন শরীফ সিয়ে বললাম আমার ফেরত দিয়ে যাবা, হয়তো জীবনে আর আসবো নাই আসবো, কিন্তু কথা কথা আজ আমরা কোরআনের বন্ধু হতে চাই। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে স্লোগান দেয়। সেদিনকে আমি লন্ডনের থেকে এয়ারপোর্টে যখন নামছি, আমার মেয়ে তাকে আমেরিকা থাকে আর আরেকজন থাকে জাপানে। এই যে খালেদা জিয়ার স্বাস্থ্যমণির ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দিছি, এটা হয়েছে বিয়ে। আবার মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, আমার শাশুড়ির নাম আকলিমা, আমার শ্বশুরের ছোট বোন হয়। যদি জামাত যায় আমি হব দুলোভাই। আর বিএনপি গেলি তো আমি বিয়ে আছি, ভাস্তি তো চলেই গেছে। কোন শালা কি বলে রে? এই জন্য আপনারা যুদ্ধের পক্ষে না ভোটাভুটির পক্ষে? আপনারা এমনি বিএনপি জামাত অন্য অন্য দল যে ইলেকশন করছে এর পক্ষে থাকবেন, কিন্তু না বললে মুক্তিযোদ্ধা বিনাশ হয়ে যায়। আপনারা কি মুক্তিযোদ্ধার পক্ষে না? একটু হাত উঠে একটু দেখি, হাত উঠে আল্লাহ দেখাও। আমার নানা ভাই এক হাত উঠে, এক হাত উঠো না, একটা শয়তানি জোরে উঠা। এদেশ মুক্তিযুদ্ধ না হলে এদেশ হতো না। সাবধান, যারা মুক্তিযুদ্ধকে চান না সেই লোকগুলো বাংলাদেশের মাটিতে বসবাস করার কোনো অধিকার নাই। আমি পরিষ্কার আমি সরকারকে জানিয়ে দিচ্ছি, মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অস্বীকার করা হয়। কথা বলিস না কেন?
তোকে কি জোরে আমি পাম দিয়ে দেবো তারপর কবি জোরে খান। এদেশ যদি মুক্তিযোদ্ধা অস্বীকার করা হয়, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমিয়া আলহাজ শহীদ মরহুম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, হাত উঠো, হাত উঠো, আমি দেখতে চাই। এই হাত উঠোর সঙ্গে না উঠে তো মনে করবো ওই ওই ওদের দলের লোক। তুই পরিষ্কার সরকারকে আমি জানিয়ে দিচ্ছি, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে। যারা এই দেশে আমার মা বোনের যারা ইজ্জত নষ্ট করেছে, আমরা তাদের পক্ষে নাই, তাদের পক্ষে নাই। আমরা হাত উঠান, তাদের পক্ষে আমরা নাই, আমরা থাকবো না। ফজলুল করিমের ছেলে ফাইজুল করিম উচিত কাজ করছে, পরিষ্কার বলে দিয়েছে ডক্টর শফিকে যে তোমরা এনসিপি কে নিয়ে আসো। এনসিপি ইসলামী দল না, আমরা চাইছিলাম ইসলামী সব দল মিলে এক হই, কিন্তু তোমরা যখন নন ইসলামী দল নেছো, আমরা তোমাদের সাথে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই জন্য ফজলুল করিম সাহেবকে আমি ধন্যবাদ দেই, আমি তাকে ধন্যবাদ দেই। জোরে বলেন আল্লাহু আকবার। কলেজে ফেটে যেতে চাই, আমার পিছনে গুলি, হায় হায় এই খানেরা আমাকে কত কষ্ট দিয়েছো, নদীর মধ্যে ঝাঁপিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন হব্বুল ওয়াতান, দেশপ্রেমিক ইমানের অংশ। একটু হাত উঠে বলে যখন আল্লাহু আকবার। দেশপ্রেমিক ইমানের লক্ষ্য। একটু হাতটা উঠবে না? দেশপ্রেমিক ইমানের লক্ষ্য। আমি দোয়া করি আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর ছেলে কোকোকোলাকে, অর্থাৎ আমি কোকোকে কেন আমির হামজা তুমি কুকুর বললে? তুমি জানো না সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে কাউকে আমি খারাপ নামে ডাকা যাবে না। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। খবরদার তোমরা তাদেরকে খারাপ নামে রাখো না, এরপরে যদি তোমরা তওবা না করো তাহলে হবে তোমরা জালেম। এই জন্য আমি এর ধিক্কার, যদি বিচার না করে রাষ্ট্রপতি, আমি হাইকোর্টে মামলার ব্যবস্থা নেব। আমি নিশ্চিত আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। ওই ব্যারিস্টার উকিলিরা তো আমার ছাত্র। বুড়োরা তো দেখো না এ কি মাল, এ তো বেকায়দা মাল। হা হা মেরাজের থেকে আসে 14টা দফা, 8টা দফা হয়ে গেছে। 9 নম্বর দফা, এটা যেরকম 9 নম্বর দফা, ইসলামী রাষ্ট্র হলে নামাজ না পড়লে তাকে জেলের ব্যবস্থা করা। হাত তোলেন না? আল্লাহর কথা আপনারা মানবেন না? আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে কুনুতে নাযিল হলো, আল্লাহুম্মা, সকলেই পড়তে হবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আল্লাহ নবী, এটা বুখারী মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার সাথে কুফরি করব না। ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকুম, এরকম শব্দ বলতেছেন, এর মানে তো জানেন না। আল্লাহর কাছে অন্য নামাজে একবার কান ধরতে হয়, এই নামাজে 2 বার কান ধরতে হয়। কথা কয় না এমিয়া? কথা কয় না? কি হয়েছে তোমাদের? বেতের নামাজে 2 বার ধরতে হয় না? আল্লাহকে কান ধরলি কে? নামাজের মধ্যে আল্লাহ কথা বলতে, রব্বুল আলামিন, আমি বেতের নামাজ শেষ নামাজ, কথা কয় না, ঈশা পড়লাম, তারপরে 2 রাকাত সুন্নাত পড়লাম, নফল পড়লাম। আল্লাহ বেতের নামাজ তাহাজ্জুদের যারা অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়ে, আপনারা মক্কা মদিনায় যারা নামাজ পড়েছে, কিয়ামুল লাইল যারা পড়েছে, কথা কইছ রেখা, কিয়ামুল লাইলের পরে মুনাজাত অমিয়া কোন সময় 8 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। একটু কথা বলিস রেখা, মুনাজাত মনে নয়, পিঠইও
একেবারে পিঠে ধরস্ত উদার কব। আল্লামা সুদাইসি সবে কদরের 21 তারিখ থেকে প্রতি বছর ওই 10 দিন পর্যন্ত কাবা শরীফের বেরাকাতের সময় হাত উঠাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে। কোন সময় গত রমজানে আমি 27 মিনিট মোনাজাত করেছি। একটু বল দি তুই কই জায়গায় রইছিস? একটু চেক কর, একটা ভুল ধর, আমার জিম্মি কেটে ফেলা। আল্লাহ আমরা তাদের সমর্থ করব, তাদেরকে সমর্থ করব যারা শরিয়া আইন চালাবে, তাদের যারা শরিয়া আইন মদিনার আইন যারা মানবে তাদের থাকবে। আমার তারেক যে তারেক আছে, তারেক যে বলছে আল্লাহ যদি আমাকে রহম করে আমি মদিনার সনদে চালাবো, যদি না করে সে দায়ী হবে। কিন্তু কথায় আমার কলেজা জুড়ে গেছে। হাত উঠো, হাত উঠো, হাতটা উঠো, হাতটা যা উঠো, মেরে প্যারালাইসিস হবে। যদি সে না করে সে দায়ী থাকবে, কিন্তু আমাদের দাবি হলো মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে। আপনারা একটু জোরে কান নারাই তাকবীর। ব্যস্ত হলে হবে না। বুড়ো মানুষ বলছি না, আজ আমার টাইম তুমি নাই। সভাপতির কত বছর ভাই জানি 100 হয়েছে নাকি? তাই তুমি আমার ছোট খাইছে। সেদিনকে বাইতুল মোকাররম মুফতি মালিক সাহেব আরো যারা যারা ছেলে সকলেই বলছে বাংলাদেশে একজনই আশরাফ আলী থানভীর ছাত্র আছে, সেটা আমার কথা বলছে। সুবহানাল্লাহ। মুফতি মালিক সাহেব ভালো আলেম, উনি করাচিতে পড়ছে। আর আমি দারুল উলুম দেওবন্দে একে টানে 37, আমার বয়স যখন 10 বছর, আমার জন্ম হয় 1927 সালে। আর আমি 10 বছর বয়সে আমার মামা আমার আব্বা দারুল উলুম দেওবন্দে রেখে আসে। একটু জেট পর্যন্ত দাওরা পর্যন্ত এলেম বড় আলেম হইতে পারি নাই, কিন্তু উস্তাদের কাছে দোয়া পেয়েছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার 7টা বেটা যে তাফসীর করছে, আমার 4র্থ নম্বর ছেলে, আমার 19টা সন্তান। সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে সব ছেলেরা এদিক ওদিক চলে গেছে, এখন যদি একটা বাচ্চা হতো। মানে এই বয়সে হয় বুড়ি, মানে কি আশা, মানে 19টা হইছে। আর আমাদের দেশের কুটনা মেয়েরা ওই বাসর ঘরে স্বামীকে বলছে আমি একা একা ওষুধ খাবো কেন, তুমিও খাও। স্বামী কয় ব্যাপারটা কি, তোরা খাস আমিও খাবো। আল্লাহর হাবিব বলেন তাসাফফিজুল ওয়াদুদ, আল্লাহর হাবিব বলেন ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। হাত উঠো না, হায় নবী হাদিসের পক্ষে তোরা বলে ওই বংশে বেশি ছেলে মেয়ে হওয়ার ঘরে বিয়ে করলে জীবনের আত্মা তৃপ্তি মিটে যায়। লোহা রে বা নাইলো কাঞ্চা সোনা, বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিয়ে করবি। কোন মুনাফিকের বাচ্চার কথা শুনবি না, কার বাধা তুই মানবি না। নজরুল গোপাল কয় লোহারে বানাইলো কাঞ্চা সোনা, যেই খুদা তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে তুমি চিল্লা না। সোনার যৌবন নষ্ট করলাম, হিসাব মিলাইলে না। এবার নাতির হাত উঠা, সেই খোদা যেই খোদা তোমাকে আল্লাহ সায়েম, সেই খুদাকে তুই চিল্লা না, সেই খুদাকে চিল্লা না। সোনার যৌবন নষ্ট করলে হিসাব করলে না। আপনাদের দিলটাকে খুশি না বেখুশি? আমার কোনো কষ্ট বলতে কিছু নাই, আমার শুধু ফুর্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ওলি কি চেনার
একটি মাত্র উপায়, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলো আল্লাহর ওলি। দেবী স্লিপ দেবী, মাশাআল্লাহ। আমি কিন্তু খুশি হয়ে গেছি আপনাদের। আমি এই দোয়া করে গেলাম, তোমাদের নানা হুজুর বলছেন 90 বছর হয়ে গেলি আল্লাহ নাম রাখে আসিরুল্লাহ, আমিনুল্লাহ। এটি জোরে কোন কি? আমার নাম নজরুল্লাহ, কাটিয়ে গেছে আল্লাহর কাছ থেকে। 90 বছর যখন বয়স হয় হুজুর বলছেন তার কাছে তোমরা দোয়া চাও। অপর হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফিরের দোয়া, একটু হাত উঠাও। মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া আর মজলুমের দোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তা তো করবো, এই আর 3টে পয়েন্ট আছে, তাহলে আমার এই 14টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আজ আমার কলেজা ভরি ওয়াজ করছি, কেউ যাবেন না। এরপরে 9 নম্বর হলো পিতামাতা অসুস্থ হলে তার ডান পাশে বসে বসে আব্বা আম্মার মার মাথায় হাত দেওয়া। তাহাত্তা সাবরাউ ফি রিজালাইহি, মার পায়ে তুমি তেল দিবে, জয়তুনি তেল দেবে। রাসূলের হাদিস সূরা নূরের ভিতরে 34 নম্বর আয়াতের মধ্যে আসে জয়তুনের কথা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন 70 জন নবী এই জয়তুনের প্রশংসা করেছে। আর আমার রাসূল বলছেন মাঝে মাঝে তোমরা 7টা আজওয়া খেজুর খাও। মান তাসাব্বাহা সাবআতা মারাতিন আজওয়া কাল মদিনা। আমি মসজিদে কুবা, হুজুরের আপন ছোট খালার নাম হলো কুবা বেগম, রাসূলের খালাম্মা। মদিনায় প্রথম মসজিদ হওয়ার পরে খালাম্মার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আহলিকা ফি যাওরুহা ফিহিম মান তাসাব্বাহা সাবআতা মারাতিন আজওয়াকাল মদিনা। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আপনারা খুশি হয়েছেন না? আমার দাদা ভাই মুহাদ্দিস মানুষ, আমি বড় শক্তিশালী নাই, কিন্তু আপনার আল্লাহর নবীর হাদিস আমার এখনো 22,500 হাদিস এখনো আমার মুখস্থ আছে। হাত উঠান যেরকম আল্লাহ। আমার মা ছোটবেলায় আমাকে মুহাদ্দিস বলে ডাকতেন। আমি আমাদের বাড়ি গোপালগঞ্জ তো বিল এলাকা, ওই কাদা, ওই কলসির মধ্যে অর্ধেক কাদার মাটি, ছোট তো, ও মা এই মাটি দিয়ে অজু করো। আমার মা ওই ঠিলিয়া ওই কলসি, মাটি কলসি রাখতেন, ওই পানি নিংড়েই যেত, উপরেতে মা দোয়া করত। অজু করে আমার দাদি আমার আব্বাকে বলতো এর জন্য দোয়া করেন। আমার ছোটবেলার ডাক নাম হলো মুহাদ্দিস। আল্লাহ আমার মার দোয়া কবুল হয়েছে, যেরকম আল্লাহু আকবার। আমি আপনাদের দুখান হাতে পায়ে ধরি সেই মাকে। এবার 10 নম্বর আত্মীয় স্বজনের হক, ওয়া আতিজাল হক, আত্মীয় স্বজনের হক আদায় করো। আমি এরপরে তোমার কাছে যদি এতিম আসে, মাম্মাসাহা আলা রাসি ইয়াতিমা ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা, কোন এতিমের মাথায় যদি হাত দাও, যতগুলো পশম আছে তার মাথায় অতগুলো তোমার নেকি হয়ে যাবে। 14 নম্বর পাড়া প্রতিবেশীর হক তুমি আদায় করো, তাদেরকে খোটা দিও না, আব্বার সাথে খারাপ ব্যবহার করো না। উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আমার কাছে আসছে, আপনারা লাস্টে আমার ওই বইটি নিয়ে যাবেন। আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, একটু হাত উঁচ করেন। 13টা নাম আমার ভাইজান, ওনাকে জন্য আমি অত্যন্ত অনেক দিন পরে আসল তো এরা, তখন আপনি হারুন ভাই বলছেন, হারুন ভাই আছে বসুন্ধরা আছে মুহাদ্দিস। আহা জামিল যতদিন ছিল
একটা এলেমের ইয়াকুব ভাইজান ছিলেন এসে যাই সকল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় দুটি মাদ্রাসা, একটা হলো জামিল ফাস, দ্বিতীয় হলো পুরসা মাদ্রাসা। উত্তরবঙ্গের মধ্যে আপনারা ঘরে প্রত্যেক গ্রামে গ্রামে দাওরা হাদিস মাদ্রাসা, যত মাদ্রাসা হবে মানুষ তত এলেম শিখবে। এখন আরো ভালো হয়েছে, মেয়েদের মাদ্রাসা হয়েছে, অনেক মেয়ের এখন দাওরা পড়া হাফেজা। আপনারা আমার এই বইটা নিয়ে যাবেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, একটু হাত উঠান। না না না, আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, 13 পৃষ্ঠা আছে, নেবেন। আর মসজিদের জন্য কেউ যাবেন না, আমি 14টা কথা আমার শেষ হয়ে গেছে। আসেন কোন আল্লাহর বান্দা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান। এই হাদিসটা সহিহ হাদিস, এই হাদিসটা কি সহিহ হাদিস। আপনি যদি 10টা টাকাও পান, 100 টাকা, আমি আপনাকে অনুরোধ করব, কোন দরদি আছো 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 50, 100 আমার কাছে দিয়ে যান। আপনার আব্বা আম্মার জন্য আমি দোয়া করব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতে ঘর করে দেন। আমি ডান হাত পাতলাম, আমি মুসাফির মানুষ, একটু আসেন, একটু আসেন আমার সোনা ভাইরা। বাকি যদি পারেন লিখে দিয়ে যান ধার। মসজিদ হবে আল্লাহর ঘরে। আমার নানা ভাইরা, আমি বুড়ো মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। লাইসা মিন্না মান লাম ইয়াকিরাল কাবীরানা ওয়া ইয়ারহামাস সাগীরা। আল্লাহ আমার ভাই 500 টাকা, নাম কি নানু? নাজমুল মাহমুদুল হাসান। আল্লাহ একজন 500, আর একজন 200, আর একজন 200। নাম কি নানা? আক্তারুনের নামে আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। সকলেই আসেন, কেউ কাপড় পরে দেওয়া হবে। মা বোনদের কাছে কিছু লোক যান, মা বোনদের কাছে কিছু লোক যান। আমি আপনাদের কাছে চাচ্ছি, একটা লোকও যাবেন না। এই হাত একবারও নয়, শুধু কাবা শরীফ নয়, আল্লাহ আমাকে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি জর্দান বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, আমি 2 বার ইসির 2 রমজানে 2 বার, বেশি কড়াকড়ি ছিল না। আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়ছি। তো অনেক মসজিদি সাদের জন্য আপনারা একটু সিমেন্ট দেন, 2 ব্যাগ, 1 ব্যাগ, 3 ব্যাগ, যে যত দূর পারে 3 ব্যাগ না। আল্লাহ আমার মাওলানা ভাই, আমার ইমাম ভাই, আমার ভাইজান হজের সকল আমি হাজিউল হারামাইনের শরীফাইন ভাইদেরকে নিয়ে কাবায় যায়। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো। আল্লাহ আমার ভাইজান, ওই যে একটা পড়ে গেছে নিচে, আল্লাহ 100, আল্লাহ 3 বস্তা আল্লাহ সিমেন্ট দিলেন। আমার ভাইজান কবুল করো। ইমাম সাহেবকে আল্লাহ তুমি তাকে হজের হাজির খেদমত করার তৌফিক দাও। আসেন, 3 বস্তা দিয়েছেন। আসেন আপনার ভাইজান, আপনারা যারা আসেন দয়া করে আল্লাহ 200, 500, 2 বস্তা, 1 বস্তা প্রত্যেকে দেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ কবুল করবে কালে পরকাল। 2000 শাহিন না? শাহিন আমার ভাই 2000 টাকা দান করবে, লিখে রাখো। আল্লাহ শাহিন ভাই 2000 টাকা দেবে। আল্লাহ কবুল করো। আল্লাহ একালে পরকালে ভালো রাখো। দুনিয়া আখিরাতে তারা কে দো হামনি শিলার বারজে কামলা আমি কুনা। আল্লাহ হাত উঠা। নাম আমরা জানতে চাই না, উনি নাম প্রকাশ করতে চাই না। আল্লাহর এক বান্দা, আল্লাহ এক বান্দা 1 লক্ষ টাকা আল্লাহ নাম প্রকাশ করতে নিষেধ করেছে। আমার ওই ভাইজানকে কবুল করো। যদি নাম প্রকাশ না করে মাওলা, তোমার কাছে তো তার নাম লেখা আছে, দয়া করে আমার ওই ভাইজানের 1 লক্ষ টাকা তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। আসেন আপনারা তাড়াতাড়ি আসেন। আমি এত তাড়াতাড়ি 14টা বিষয় আলোচনা করব, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহ পাক কবুল করুন, এহকালে পরকালে ভালো রাখো, আমিন। তাসগাদার তোকে চশমি
আদ জাহা মর্দ কামাল দুকে চশমে আদ জাহা রব্বুল আলামিন দয়া করে কবুল করো হে কালে পরকালে ভালো রাখো মাওলা দুনিয়া খেরাতে তুমি তারাকে দাও জানদারা বাদ হিমকে নাসিবি মে কুনাদ আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহা আপনারা আসেন তাড়াতাড়ি বাবা সকলে আসেন 20 টাকা 100 টাকা 200 টাকা সামনে আসবেন ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে হুজুর আরাফাতের ময়দানে যখন শেষ আয়াত নাযিল হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দিন ওয়া আতমামতু এই আয়াত সূরা মায়েদার মধ্যে আছে এই আয়াত সর্বশেষে কিন্তু আল্লাহ আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা লিপিবদ্ধ সময় সূরা মায়েদার মধ্যে লিখেছে আল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো সকলে আসেন আমি দোয়া করি আর ওই বইটা আপনারা সকলে নিয়ে যান আমার ছেলে আমার জাফর আহমদ দোকানে আছে সকলে বই নিয়ে যাবেন 100 টাকা করে এর মধ্যে এই 10টা নাম আছে হরমোন ভালো হয়ে যাবে মেয়েদের বাচ্চা কাচ্চা আল্লাহ যদি দেয় হবে দেওয়ার মালিক তিনি আমি না বিয়ে শাদী হয় না আমিয়া তারপরে সন্তান হয় না জেনে ধরে বুতি ধরে আল্লাহর নবীকে স্বপ্ন দেখে হযরত বিবি রহিমা আল্লাহর কাছে যখন কাঁদলেন তখন এই আয়াতে কারিমা দিয়ে বুঝলেন ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন একটু আল্লাহু আকবার বলেন কোরআন শরীফের ওয়াজ বুঝাই রইছে বাজান আসেন আপনারা সকলে একটু নাড়া দেন আমিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে আমি আপনাদের জন্য দোয়া করি দুনিয়া কেরাতে তারা কি হবে হামসালাওয়াদ মর্দে কাগি মে কুনাদ আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমার আসেন সকলে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দুনিয়া খেরাতে তোমাদের তারা কি দে ঘামসিলা যাদব মর্দে কামাল মে কুনাদ আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমার আসেন বাবা সকলে আসে আপনারা যদি একবারে স্ট্রাইক করেন হবেন অল্প দেন যদি টাকা না থাকে একটু বাকি দিয়ে যান ধান আল্লাহর সামনে দেবে ইরি দান আসবে আল্লাহ ধানের মধ্যে তুমি বরকত দিও ওসরের থেকে কিছু আপনারা আল্লাহর হস্তে মসজিদি দিয়ে যান মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ আপনারা যারা জানেন আমার ওই ছেলে ভিতরে গেলে ও বইটা নিয়ে নিন নবীকে স্বপ্ন দেখার এই বইটা নিয়ে নিন 100 টাকা দাম এর মধ্যে হযরত রহিমান এক বস্তা সিমেন্ট আমার ফরিদ ভাই দান করলো কত সুন্দর গোপনে দান করে গেছে 1 লক্ষ টাকা উনি দিয়ে দেবে জমলাদার মাকে চশমি হওয়া বর্দে কা জুমলা কি বাশাদ মেরাওয়া আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহা জালালউদ্দিন 500 টাকা আল্লাহ দান করে গেল কবুল করো মনের বাসনা মিটাই দিও আল্লাহ দুনিয়া খেরাতে তুমি তারাকে দিও হামসে আর প্যান্ডেলে মা বোনেরাও তোমরা এক একটা বই নিয়ে যাও বিয়ার পরে অনেকের বাচ্চা কাচ্চা হয় নাই স্বামী ভালোবাসে না জেনে ধরে এই বইটা ঘরে থাকলে জেন আসবে না আপনার উপরে কোনো বালা মুসিবত আসবে না মা বোনেরা এই বইটার 13 পৃষ্ঠা 10টা নাম জমজমের আছে এইগুলো তুমি পড়ো তোমার স্বামী তোমার পক্ষে এসে যাবে স্বামী শ্বশুর শাশুড়ি সকলে তোমাকে ভালোবাসবে এই বইটা কেউ লেখে নেই আমি কাবার হারামে বসে বসে আমি 2 রাকাত নামাজ পড়েছি একটা হাদিস লিখেছি একটা আয়াতে কারিমা লিখেছি সকলেই পারলে এক একটা বই নিয়ে যাও আল্লাহ আমার আরেক ভাইজান 200 টাকা দিল আল্লাহ কবুল করো এহকার পরকালে ভালো রাখো আমিন সকলে আসে আর আল্লাহর বান্দা বান্দিরা আমার মা বোনেরা টাকাও যদি দাও পাঠাই দাও বইটা 100 টাকা করে নাও কিনে না আল্লাহ আমার ছোট একটা নানা 100 টাকা দিয়ে গেল আল্লাহর ঘর করার জন্য
হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন কাবা শরীফে যায়, উনি জিদ্দার কাছে একটা মসজিদের কাছে দেখো ময়লা পড়ে আছে, উনি চুন খাতেন পানের সঙ্গে, এক ডিবে পান চুন নিয়ে গেছে, একটু পানি দিয়া জামিনা বিবি আমার মা 2 বস্তা সিমেন্ট দান করে গেলেন। আল্লাহ আমার জামিনা আমার মাকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাস্তাহানাদ সিকে সারওয়াদ মিকুনাদ জস্তে কে নাম তু দরিয়া মিহদিহা। আসেন আপনারা দয়া করে আসেন, আপনারা সকলে আসেন। ফাজল হোসেন 2 বস্তা সিমেন্ট মারহাবা, যেরকম ফাজল হোসেন 2 বস্তা সিমেন্ট মারহাবা। আকিদার আদ তাক চশমি মে দিহাদ, আল্লাহ আল্লাহ দর জামানা মে দিহাদ, মুশকিলাত আবতে দরিয়া মে কুনম, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুম যা জাহা বস্তে ঘরিয়াদ। आके चश्मे मर्द कल बस्ते कानद तू के दुरिया अदमदा वतफقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমার ভাইজানরা সকলে আসেন, আপনাদের জন্য আমি দোয়া করি। বাড়তে কারাদ তুকে চশমি আজবাদাম, হযরতে রহিমা যখন অসুখী হয়ে যায় স্বামী, হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন উরুকুদ বিরিজি লেখা। আল্লাহ কোরআন পাকে সূরা সাদের 42 নম্বর আয়াতে বলেন, সূরা সাদ উরুকুদ বিরিজি লেখা আমর হাজারে সেগা ব্যবহার করে বলেন, আইয়ুব রে তোমার পাও জমিনে আঘাত করো। হযরত রহিমা বলে, আল্লাহ আমার স্বামী তো অসুস্থ। তখন আল্লাহ পাকে আয়াতে কারিমা জানায়, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ভাইরা করুন কাহিনী, আল্লাহ তাআলা রহিমাকে বুদ্ধি দিলেন। হযরতে আইয়ুব নবীর 3টে বউ চলে গেল, মালেকা সালেহা আলেহা চলে গেল, রহিমা যাই নাই। রহিমা বলল, সতী নারী কোনদিন পতি বদলায় না। একটু হাত উঠাও, ওরে সতী নারী কখনো পতি চেঞ্জ করে না, সতী নারী কোনদিন পতি বদলায় না। ভালো করে আমার নানি বোনেরা, আমার বোনেরা, আমার নাতি বোনেরা ভালো করে, স্বামী যদি একটু রাগ করে আবার ভালোবাসবে, রাগের টানায় স্বামী বদলাই নে, জীবনে দুঃখের কষ্ট আর দুঃখ যাবে না। রহিমা বলল, এ মালেকা সালে আলেয়া বোন রে যাস না, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। ওই ঘটনাটা ওই 10টি নম্বর 13 নম্বরে আছে। জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাবিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। আপনারা যারা যারা দেবেন বাবা, হ্যাঁ তাই এমনি কি তারা প্রধানমন্ত্রী তাহেরে খালেদার জন্য বাংলাদেশে যত দোয়া হয়েছে, আমার এই বোনের জন্য দোয়া করছে মিজানুর রহমান আজহারি, সেই তো বিএনপির থেকে জামাতটাকে ভাঙার মূল হলো সে বলছিল যে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ানো রেডি হয়েছে, গেল আমও গেল সালা গেল, জামাতের থেকে বিএনপি ভাগ হয়ে গেল। তারপরে ঠেলাই করে বাবাজি আমার বিএনপির মরা বাহি এই লাশ বাহি খাইটিয়ে দেখে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, আমি বুঝতে পারছি ও বসছে চালাক, তো মিজানুর রহমান খুব চালাক, দেখলো যে ক্ষমতা আসলে আমাকে দেশটা থাকতে পারবো না, তাড়াতাড়ি আমার বিয়েনির এই মা লাশ বই খাইটিয়ে বইছে। আমি হাসতে হাসতে বাঁচি না রে বাবা, ঠিক কথা। এই জন্য মেয়েদের দেখছেন কত টাকা দেশ, তার মধ্যে 500 টাকাও আছে। আমার বোনেরা আমার হাবা
যেরকম আল্লাহ আকবার। এনে পুরুষরা যা দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে। যাই হোক, তারপরে না, আমি সকলের জন্য দোয়া করি, আমাকে মসজিদের কাজে লাগবে না, এই জন্য কার বেজার করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আসেন, ইনশাআল্লাহ আর কষ্ট দেব না। আমি অনেক সময় আলোচনা করেছি, যদি আমার কথার দ্বারায় কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে মাফ দিয়ে। আল্লাহ বাংলাদেশকে তুমি হেদায়েত করো, আল্লাহ সুন্দরভাবে রাষ্ট্রটা জানি চলে। আর আমি আপনাদের বলে খবরদার, মুক্তিযুদ্ধরা যাতে অসম্মানী না হয় সে কাজ আপনারা করবেন না, খবরদার। যারা এই ফল পাড়তিছে এদের অস্তিত্ব থাকবে না, কিন্তু যারা এদেশকে স্বাধীন করেছে তারা এদেশে থাকবে, তাদের ওলিয়া ওলাদদের থাকবে। এদের সামনে এদেরকে মনে কষ্ট দেবা না, ও তো আইসে কয়দিন চলে যাবে, ওর ঠিকানাও পাওয়া যাবে না। আমি বলছি, যারা এদেশকে ধ্বংস করতে চাচ্ছ 12 তারিখের পরে খবর আছে তোমাদের। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমি মুক্তিযোদ্ধার একজন, নিজেই একজন সেক্টর কমান্ডারের একজন পিএস মেজর জলিল, উনি আমার স্যার ছেড়ে বাংলাদেশে 11টা সেক্টরের মধ্যে আমি 9ম সেক্টরে একজন বীর উত্তম। আপনাদের কাছে দোয়া আছে, আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ এ দেশবাসীর সকল কবরকে এবং সারা উম্মতকে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সব সন্তানকে তুমি নাজাত দিয়ে দাও, এবং আমার ওয়াজ যারা শুনতেছে শুনবে সকলকে আপনি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আল্লাহ মেহমান বানাই দাও, বাইতুল্লাহর মেহমান বানাই দাও, আর ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। একটা হাত উঠান, নারাই তাকবীর। ইরানের খমি তুমি সামনে চলো, আল্লাহ আছে তোমার সাথে, আল্লাহ তোমার সাথে আছে। তুমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দাও। আল্লাহ তাআলা বদরের যুদ্ধ 313 জনের বাহিনী দিয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, কোরআন শরীফ সূরা আল ইমরানে তার দলিল, এবং সূরা বাকারায় আছে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ অনেক সময় ক্ষুদ্র দলকে দিয়া বড় দলের উপর বিজয় করে। ইরানের আয়াতুল্লাহ খমিনি ভাই, আপনি সামনে চলুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে, মা বোনদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থানকে তারা হেফাজত করবে, ছেলে মেয়েদেরকে নামাজই পড়াবে, পর্দায় রাখবেন। আর মসজিদ করলে শুধু হবে না, মসজিদে নামাজে সকল জামাতে হতে হবে। আপনাদের এই বিদায় নিয়ে আমি আমার কথা আমি শেষ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি মিনাব। মিঠু, যাক, তুই যেন বড় হলে আল্লাহ যেন তোর উপজেলা চেয়ারম্যান হয়, 50 টাকার কত কি দোয়া দেব। আমি এখানে আমার সভাপতি সমাপ্ত করলে ইনশাআল্লাহ মোনাজাত। শেষ করে দাও না, শেষ এইটা সমাপ্ত কর, সভাপতি বলবেন। ওই সভাপতি আসো। আর নামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে দীর্ঘ রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, হাফেজ মাওলানা হাজি আর বহুত মানুষ, যারা হাজার হাজার মানুষ, আল্লাহ আপনার বান্দা বান্দি এবং যারা আমার এই ওয়াজ শুনতেছেন লাইভে, আল্লাহ ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের কর্তৃপক্ষকে কবুল করুন। আল্লাহ পদ্মার আড়ালে বিশ্বে, দেশ এবং বিদেশে যে সকল আম্মারা পদ্মার অন্তরায় আমার কথাগুলো শুনছে এবং যে পুরুষ ভাইরা শুনতেছেন, সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোরআনে বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন,
তুমি কে আমি কে যদি বলে, তখন তোমরা বলবে আমরা মুসলিম মুসলিম। আর আমাদের দেশের কিছু অসভ্য ভাইরা অন্য বলে আমি কে, অমুক কে, তমুক তমুক। এ বলতে তোমাকে ঘৃণা করে, লজ্জা করে। বলতে হবে ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন। এটা সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। দেখেন আল্লাহ বলছেন তুমি কে, তখন তোমরা বলবে আমরা মুসলমান। ভাইরা অন্য আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ বলেন আন্নাল আরুদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনকে আমি ওয়ারিস করে দিয়েছে সালিহুন, দিনদারকে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, তারা মসজিদের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন তোমরা সর্বসময় আল্লাহর পক্ষে থাকবে। তোমরা হলো হিজবুল্লাহ। পৃথিবীতে দুটি দল আল্লাহ করেছে, একটা দল হিজবুল্লাহ সূরা মুজাদালার ভিতরে, আর একটা হলো হিজবুশ শয়তান, যে আমরা হিজবুল্লাহর মধ্যে থাকবো। এই দেশ যারা রাষ্ট্রের ক্ষমতা যাবে, তারা যদি শরিয়া আইন, মদিনার আইন চালায়, আমরা তাদের সাপোর্ট করব। শরিয়া হুকুম যারা মানবে না, ওদের লোভী, নামী লোভী, ওদেরকে আমরা ঘৃণা করি, ওদের অপছন্দ করি। এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা বাতিল করার জন্য, হানা ভোটের জন্য আসবে, আমরা কোনোটা অংশগ্রহণ করব না। শুধু এমপি ইলেকশনেরটা আমরা অংশগ্রহণ করব। আল্লাহ এ দেশটা যেন ভালো চলে, যেন নামাজের প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে বিল আসে, এবং যারা যাবে তারা যেন কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করে। আর ইরানে যে যুদ্ধ হচ্ছে, ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। এই মাহফিল যারা করেছেন আল্লাহ তাদের কবুল করুন, যারা টাকা পয়সা দিয়েছে তাদের কবুল করুন। পদ্মার আড়ালে আম্মা জানরা যারা আছে এবং বিশ্বে যে সকল মা বোনেরা আছে, তারা 4টে কাজ করবে। ওয়াল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী যদি থাকে স্বামীর আদেশ নির্দেশ শরিয়াত মতন মেনে চলবে, লজ্জাস্থান হেফাজত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। ছেলে মেয়ে 7 বছর বয়স হলে আমরু আওলাদুকুম বিসসালাহ হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। হুজুর বলেন 7 বছর বয়স ছেলে মেয়ে হলে তাদের নামাজ পড়া হুকুম করো, না পড়লে তাদের প্রহার করো, পিটাও, আর তাদের বিছানা আলাদা করে দাও। শরিয়াত অনুযায়ী চলতে পারে। আল্লাহ কোরআনে বলেন সদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। তোমরা যখন বিয়ে করবে তখন মহরানা নগদ দিয়ে দাও, বাকি মহরানা করা সম্পূর্ণ হারাম, বিয়ে অবৈধ হয়ে যায়। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের নামাজি বানান, আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ দ্বীনের পথে থাকার তুমি তৌফিক দাও। যারা সাহায্য করেছে তাদের কবুল করো, যারা করেনি আগামীতে তাদের সাহায্য করার তুমি আল্লাহ সুযোগ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।